বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের জীববিজ্ঞান অংশে কোষের সার্বিক পর্যালোচনা নিয়ে আজকে আমাদের এই পড়াটি শুরু হচ্ছে। প্রথমে জীবকোষকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়। কোষের মূল সংজ্ঞায়িত অংশটা এরকম যে কোনো জীবের গঠন এবং কার্যের একক হলো কোষ। একটা ইট দ্বারা যেমন একটা ঘরের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, ঠিক তেমনি একটা কোষ থেকে মানুষের বা বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের জীবনের কিন্তু যাত্রাটা শুরু হয়। তারপরে সেই একটি কোষ থেকে বিভাজিত হয়ে দুটি কোষ, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, আটটি থেকে 16টি এভাবে তৈরি। এরপরে আছে কোষের প্রকারভেদ। কোষ দু রকমের, একটা আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। আদি কোষ বা প্রাক কেন্দ্রিক কোষ, এই কোষে সাধারণত সুসংগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। এখানে কোষের কিছু কিছু অংশ থাকে, নিউক্লিয়াস না থাকলেও নিউক্লিয় কিছু কিছু কণা থাকে যেগুলোকে বলা হয় নিউক্লিয়েট। এই সমস্ত কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই অঙ্গগুলো কোনো কিছুই থাকে না। আমরা যদি এই নামগুলো একটু দেখি তাহলে মোটামুটি আরো ক্লিয়ার হতে পারবে। তো এরপরে আমরা দেখবো হলো তোমার প্রকৃত কোষ। এ সমস্ত কোষ সুসংগঠিত নিউক্লিয়াস দ্বারা গঠিত, যেখানে নিউক্লিয়াসের মৌলিক 4টি অংশ বিদ্যমান থাকে আর বংশগতির ধারক ও বাহক হিসেবে ক্রোমোজোম থাকে। অধিকাংশ জীবেই কিন্তু এই কোষ দেখতে পাওয়া যায়। এই প্রকৃত কোষ এটাকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটি হলো দেহকোষ আর একটি হলো তোমার জনন কোষ। আমরা আগে প্রথম দেখবো দেহকোষ কাকে বলে। বহুকোষী জীবের দেহ গঠনে এই সমস্ত কোষ অংশগ্রহণ করে এবং ক্রম বিভাজিত হয়ে এই দেহকোষটা তৈরি করে। আর এরপরে আছে হলো জনন কোষ। এই জনন কোষ এটি যৌন জনন ক্রিয়াতে অংশগ্রহণ করে এবং ভবিষ্যৎ বংশধর রক্ষার জন্য শুক্রাণু এবং ডিম্বাণু অথবা উদ্ভিদ অংশ হলে পরাগরেণু এবং ডিম্বাণু তারা কিন্তু তৈরি করে। এক্ষেত্রে সাধারণত অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা তাদের মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা ঠিক অর্ধেক হয়ে থাকে। এই পুং এবং স্ত্রী যে কোষ তারা মিলিত হয়ে জাইগোট তৈরি করে, যে জাইগোটের মাধ্যমে নতুন প্রাণী বা নতুন জীব পৃথিবীতে কিন্তু আসে এবং এই জাইগোটটাই বারবার বিভাজিত হয়ে তোমার এই পূর্ণাঙ্গ দেহ তৈরি করে। আমরা এরপর দেখবো এখানে একটি উদ্ভিদ এবং প্রাণী কোষ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা উদ্ভিদ কোষের অংশটি আগে প্রথমে দেখি। এখানে উদ্ভিদ কোষে তুমি যদি বৈশিষ্ট্য বলো তাহলে এর কোষ প্রাচীর আছে, তারপরে এর হলো তোমার বড় কোষ গহ্বর আছে, এর হলো প্লাস্টিড আছে, এই যে হলো তোমার প্লাস্টিড অংশ, এই যেটা এই অংশগুলো তাদের আছে। এর বাহিরে আমরা যদি কিছু পার্থক্য বলি, এর কোষ গহ্বরটা অনেক বড় হওয়ায় এই নিউক্লিয়াসটা এক পাশে অবস্থান করে। অন্যদিকে যদি আমরা একটু প্রাণী কোষকে যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো। প্রাণী কোষে তোমার
বাইরে কিন্তু প্লাজমা মেমব্রেন আছে, কিন্তু এর কোনো কোষ প্রাচীর নেই। প্রাণী কোষে অন্যতম একটা মেইন উপকরণ, সেটি হলো সেন্ট্রোসোম আছে। এই সেন্ট্রোসোম কোষ বিভাজন প্রক্রিয়াতে সেন্ট্রিওল তৈরি করে, সেখান থেকে এস্টারে নিঃসরণ হয়। এখানে কোষ গহ্বর প্রায় থাকে না, যদি থাকে তাহলে তার সংখ্যা একাধিক, কিন্তু এগুলোর আকৃতি অনেক ছোট। এর মধ্যে যে তোমার নিউক্লিয়াস, এটা কোষের কেন্দ্রীয় স্থানে অবস্থান করে। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য শর্করা, বা প্রাণী কোষের সঞ্চিত খাদ্য স্টার্চ, মানে সরি স্বেচ্ছার আকারে এটি জমা থাকে। উদ্ভিদ কোষের স্বেচ্ছার আকারে অথবা স্টার্চ আকারে এটি জমা থাকে, আর প্রাণী কোষে এসে এর নাম হয়ে যায় গ্লাইকোজেন। এটা অনেকটা চর্বির মতো। এই মোটামুটি উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে মৌলিক পার্থক্য অথবা বৈশিষ্ট্য। এখন দেখো বিভিন্ন উপকরণগুলোর এখানে ক্রমান্বয়ে বিবরণ দেওয়া আছে। বিবরণগুলো তুমি মোটামুটি যেগুলো রিডিং করা এগুলো করে নিবা। আমি মেইন অঙ্গগুলোর মধ্যে কয়েকটার কথা বলতেছি যেগুলো পরীক্ষায় আসবে। আমি সাজেশন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে এই অধ্যায় থেকে সম্ভাব্য আসার মতো প্রশ্ন কি। 1 নম্বর, গঠন এবং কাজ। এটা হলো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, আরেকটা হলো জাইলেম। এগুলো গঠন এবং কাজ। আর ও শেষে আছে তোমার মনে হয় স্নায়ু টিস্যু, এগুলো কিন্তু এখানে আছে। আর অন্যান্য ছোট অপশনের মধ্যে তরল যৌগ টিস্যু রক্ত হিসেবে এখানে থাকে, কিন্তু এই রক্তের অপশন অন্য অধ্যায়েও আছে, বিশেষ করে 6ষ্ঠ অধ্যায়। এরপরে তোমার পেশি টিস্যু, ঐচ্ছিক অনৈচ্ছিক, এই অপশন গুলো আছে। আমার মনে হয় যে তোমার গঠন এবং এই ছোট তথ্যগুলো পড়লে ইনশাল্লাহ এই অধ্যায় সব পড়াই হয়ে যাবে। আমরা আজকে অনলি একটি গঠন করব, আর বাকিগুলো ইনশাল্লাহ নেক্সট দিনে করব। এটি হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার গঠনটা কি রকম, এখানে বেশ কিছু ছবি আছে। এর মধ্যে আমাদের পরীক্ষাতে যে ছবিটা আঁকাতে হবে সেটি হলো এই পাশের, এটা এই ছবিটা। এই ছবিটা প্রয়োজনীয় চিহ্নিতকরণ সহ আঁকাতে হবে। এখানে কি আছে, 2টা স্তর আছে। ভিতরের স্তরটা হলো মসৃণ, সরি বাইরের স্তরটা মসৃণ, কিন্তু ভিতরের স্তরটা ভাঁজ দেওয়া। এই ভাঁজ খাওয়ানো স্তরগুলোর এই প্রত্যেকটা ভাঁজের যে নাম, যেমন এটা একটা ভাঁজ, এই ভাঁজের নাম হলো কৃষ্টি। আর এই ভাঁজের অভ্যন্তরে এই যে বৃন্ত বা বোটার মতো অংশ দেখা যাচ্ছে, এটার নাম হলো অক্সিসোম। মাঝখানে তরল জেলির ন্যায় যে থকথকে পদার্থ এটা দেখা যাচ্ছে, এই তরল জেলির ন্যায় থকথকে পদার্থের নাম হলো ম্যাট্রিক্স। এভাবে এর উপকরণগুলো কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। কাজটা কি, এর কাজ হলো কোষে সঞ্চিত যে গ্লুকোজ খাবার, এটা অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে যে শক্তি তৈরি করে এটিপি, এটি এর মধ্যে সঞ্চয় করে রেখে দেয়, এবং পরবর্তীতে ওই জীব তার নানাবিধ জৈবিক কারণের জন্য এই এটিপি ব্যবহার করে। যেহেতু এটা কোষের শক্তিকে ধারণ করে রেখে দেয়, সেজন্য এটাকে বলা হয় কোষের শক্তি। ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়ার গঠনটা আর কোনো অপশন নাই। তো আজকে আমাদের পড়া এখানেই সমাপ্ত থাকবে। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ পরবর্তী কার্যক্রমের কথা বলবো। পরবর্তী অংশগুলো থাকলে নেক্সট দিন।